প্রথম কথাই বলছো, আমি ছোট্ট ভিডিওটা করছি শুধুমাত্র অনুপমের জন্য। অনুপম, তুমি হয়তো কালকে আমার ভিডিওটা দেখেছো, একটু রাগ করেছো। আমি বলেছি শাশুড়ি বা মা কোথায়, বা আজকের ভিডিওতে বলেছি তোমার বাবা বা শ্বশুর বাবা কোথায়। তুমি উত্তর দিলে যে তোমার শাশুড়ি মা আসতে চেয়েছিলেন, মানে হানি আন্টি, মানে আমার হানি আন্টি না, মানে তোমাদের দিদিরা হানি আন্টি ডাকে। আচ্ছা, তো এই হানি দেবী আসতে চেয়েছিলেন, তো কিন্তু তোমরা না করেছো, তার জন্য আসে নাই। শোনো, জীবনে কিছু কিছু ক্ষেত্রে আছে সেখানে কোনো মা তার বাচ্চাদের কথা শোনে না, ঠিক আছে? এই সময়টা, এই স্টেজটা, অ্যাডভান্স স্টেজে সাধারণত মারা আসে। খুব ভালোই ভালো তোমার সন্তান হয়ে গেছে, খুব সুন্দরভাবে ডেলিভারি হয়ে গেছে, তুমি বলছো কষ্ট পেয়েছে, ওর তো প্রবলেম ছিল, তারপরও মা আর বাচ্চা ভালো আছে শুনে কংগ্রেচুলেশন, খুব ভালো লাগলো। তারপরে যে তুমি বললে না, মানে শাশুড়ি শ্বশুরের কোনো দোষ নেই, ওরা শাশুড়ি বেশি আসতে চেয়েছিল, তোমরা না করেছো, বাড়িতে তাল তারপরে মাংস এনে রেখেছে। শোনো, এই সময় না সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মা যখনই হসপিটালে যাওয়ার, কারণ তোমার ওয়াইফের মোটামুটি জুলাইয়ের লাস্টে প্রথম দিকে ডাক্তার বলছে, তারপরেও আমরা আশা করেছি ফার্স্ট উইক ডাক্তার বলেই দিয়েছিল। হ্যাঁ, কিন্তু এই সময় না করলেও মারা আসে, কারণ অনেক কিছু দরকার পড়ে, কখনো ব্লাডের দরকার পড়ে, অনেক কিছু। তোমরা দুজনেই বেশি বয়স না, বেশি ম্যাচিওর না, ফার্স্ট সন্তান, অনেক কিছু বোঝো না। সেই ক্ষেত্রে পাশে একটা থার্ড লোক ডেলিভারির এই স্টেজে থাকে। আমরা যে দূর প্রবাসে থাকি, আমরা আমাদের কলিগদের যখন বাচ্চা হয় আমরা কিন্তু যাই। আমার সেকেন্ড চাইল্ড যখন হয়েছিল আমরা তখন শিলংয়ে ছিলাম, যদিও আমার বাবা মা তখন এসেছিল, তারপরও আমার ডেলিভারির টাইমে ডাক্তার বলে দিয়েছিল ব্লাড লাগতে পারে। হ্যাঁ, ব্লাড যারা দেবে তারা তো গেছে, এছাড়াও অফিস থেকে 2-3 জন লোক কিন্তু সাথে ছিল। তোমার স্ত্রীর পরের দিন ডেলিভারি, তুমি ওই দিন এটা বললে যে কি চেক আপ করতে এসেছিলে, তার জন্য তোমার শাশুড়ি মা বা তোমার বাড়ির কেউ লোক আসতে পারেনি। আমি জানি শাশুড়ি মাকে ঢাকছো, ভালো কাজ। তার পরের দিন যখন তুমি বাইক নিয়ে একা একা আসছিলে, তখন তো তুমি জানো পরের দিন তোমার বউয়ের অপারেশন হবে, তাহলে তখন তোমার সাথে তোমার বাবা, যিনিও কিনা বাইকটা যথেষ্ট মানে সুঠাম পুরুষ, এবং তোমার শ্বশুর, দুজনের মধ্যে কেন আসলো না? তোমাকে, তুমি একটা ছেলে মানুষ, এই সময় মাথায় প্রচুর চিন্তা থাকে, প্রচুর স্ট্রেস থাকে। এতটা রাস্তা বাইক চালিয়ে একা আসাটাও কিন্তু রিস্কি। এত রাত্রে আসছো, পারতো তো আসতে সাথে কেউ, বা কৌশিক, কারণ তুমি তো শ্বশুরবাড়িতে গেছিলে, তুমি বলেছিলে মারিয়ার বাড়িতে চাবিটা রেখে আসবে। হ্যাঁ, তো তখনও তোমরা কেউ আসতে পারতে, মানে ওরা কেউ আসতে পারতো, তোমার সাথে আসতে পারতো, কিন্তু কই, কেউ তো এলো না। হ্যাঁ, তুমি বলবে পরের দিন অপারেশনের সময় দেখাবে, অপারেশনের সময় ওর বাবা মা সকালবেলা এসেছে, সেটা তো রাত কাভার করে। রাত্রিবেলা অনেক সময় ক্রিটিক এইরকম, যে বাচ্চা যখন কোনো পেশেন্টকে ভর্তি রাখে, হঠাৎ করে মধ্যরাতে তুমি বলেছো যে তোমার জলটা কমে গেছিলো, হতে রাত পর 2-3টের সময় শরীর খারাপ হয়ে গেছে, তখন ইমিডিয়েটলি সিজার করতে লাগবে, ইমিডিয়েটলি কিছু অপারেশন করতে লাগবে। কিভাবে তোমাকে তাহলে ওই বাইক নিয়ে আসার সময়ও একে তো তুমি স্ট্রেসড, তারপরে তুমি সারা রাত্র একা থাকবে, মশার কামড় তুমি একা খাবে কেন? দাদুর ডাক শুনবে, খাবে না মশার কামড়? প্রথম দিন এটা তুমি ঢাকলে, সাধারণত মারা ওইরকম কথা শোনে না, সব কথা কি মারা শোনে? আর যেখানে সন্তানের একটা ভালো মন্দের ব্যাপার আছে, ডাক্তারবাবু কবে হবে, প্রেশারটা হাই, তাহলে কী খাওয়ালে কমাবে, এই সময় মাদের মাঝে একটা টেনশন কাজ করে। আর যখন উনি আশাকর্মী, উনি অনেকটাই বোঝেন, আমাদের মতো সাধারণ লোকদের থেকে উনি অনেকটা বেশি বোঝেন। হ্যাঁ, তারপরও উনি এলেন না, শাশুড়িকে ঢাকলে। তোমার মাও এলো, ঠিক আছে, প্রথম দিনেরটা আমি না এটা আমি অ্যাকচুয়ালি মানার কথা না, সাধারণত শাশুড়ি বা মা আসাটাই স্বাভাবিক। তুমি উত্তর দিলে আমাকে, তাই তোমাকে আমি বললাম। আচ্ছা, আর তারপরে মানে সেদিনই যখন রাত্রেবেলা তুমি দুজনের বাড়িতেই গেছো, তোমার বাড়িতে গেছো, তোমার বাড়ির হেলমেটটা তোমার মার কাছে, তখন তোর বাবা শুনো বলতো, তোমার বাবা শুনো বলতে পারতো তুই কই যাবি রে বাবা এখন রাত রাতে একা একা, দাঁড়া আমি আসছি। রাত বিরাতে যদি কখনো বৌমার কিছু লাগে, ব্লাডও লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে, অনেক কিছু হতে পারে। এমন না ওরা ম্যাচিওর্ড লোক, ওরা জানে না ডেলিভারির সময় কত লাগতে পারে। বা তোমার শ্বশুর মশাই, দাঁড়াও তোমার সঙ্গে আমিও যাব, মশার কামড় দুজনে মিলে খাবো। এই সময় পাশে একটা লোক থাকলে মানুষ অনেক স্ট্রং থাকে। আমি বুঝতে পারছি তুমি অনেক স্ট্রং, কিন্তু স্ট্রং হলেও এই সময় আর কেউ না, মা বাবা। বা ঠিক আছে দাঁড়াও, আমি যেতে পারবো, কাল সকাল তোমার মাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে যাবো, কৌশিককে ডেকে দিচ্ছি, কৌশিককে নিয়ে যাও, কারণ পাশে একটা ইয়াং ছেলে থাকা ওই সময় খুব দরকার ছিল। অনুপম, এগুলি বললে হবে না, আমরা তো নিজেরা মা হয়েছি, আশেপাশে প্রচুর লোককে মা হতে দেখেছি, এরকম কাহিনী, এমনকি বাড়ির কেউ নেই তারপরও ডেলিভারি হচ্ছে,
রাত্র কাটিয়েছে। আমরা যখন শিলংয়ে ছিলাম আমি অবাক, আমাদের একজন বৌদি ছিলেন, বৌদি মানে কলিগের বউ, তো মানে বাঙালি, তো বৌদি ভালো হিন্দি বলতে পারতেন না। আরেক কলিগের বাচ্চা হয়েছিল, ওদের ওপর নিচে ছিল। ওই ছেলেটা হচ্ছে হিমাচলের, মেয়েটাও হিমাচলের, বাড়ি থেকে কেউ আসেনি। ওরা শিলংয়ে ডেলিভারি করেছে। সেই বৌদি 3 দিন 3 রাত্র ছিল হসপিটাল। কারণ রাত্রেবেলা ওই জেন্টস থাকতে পারে, তাছাড়া বাবা তো সুযোগ সুবিধা মানে এত সুবিধা পাচ্ছিল না বাবা, তো পাবেও না। রাত্রেবেলা ওইখানে নাজরাত নাম করা হসপিটাল শিলংয়ের, তো সেখানেই হয়েছিল। আমার ছিল নাজরাতে হয়েছিল। তো রাত্রেবেলা মেইল থাকতে দেয়নি আর কি, কেবিন হলো, মেইল থাকতে দেয় না। তো সেখানে এখন জানি না দেয় কিনা, তখন দিত না। তো ফিমেল থাকতে লাগবে কাউকে রাত্রেবেলা, ফিমেল অ্যালাউড, মেল না। তো ফিমেল যেহেতু অ্যালাউড, সেই বৌদি ছিলেন পরপর 3 রাত্র। তো এটাই হয়, মা আশেপাশের কোনো মহিলারা এই সময় থাকে, সেখানে তোমার মা আর তোমার শাশুড়ি যতই হোক, যে ডেলিভারি 7 দিন পর হবে 8 দিন পর হবে, লাস্ট 2-3টা সেশন কিন্তু মারা কোম্পানি দেয়। তাও তোমার এই কথাটা আমি মানলাম, যদি এটা মানার কথা না, প্রকৃতিপক্ষে কোনো মা পারবে না, হ্যাঁ পারবে না। যেমন যে বলেছি, তোমার সাথে আমাদের এক কলিগের বাচ্চা হবে, অনেক জুনিয়র ছেলে, তো ওর হবে। তো ওই দিন তো আমি আর আমার হাজব্যান্ড থাকবোই, সারাদিন সকাল থেকেই থাকবো, যখন হবে তখন থেকেই। দুপুরবেলা যদি হয়, হঠাৎ করে তোমার মতো কিছু ইমার্জেন্সি আসে, তখন থেকেই থাকবো, মানে স্ট্যান্ড বাই তো আমরা থাকবোই। তো আমরা কি হই? কিচ্ছু হই না, কিচ্ছুই না, এক ডাকে থাকবো এরকম। এমনকি লাস্ট যেদিন ওরা দেখাতে যাবে সেদিনই ডেট দিয়ে দেবে বলেছে। তাহলে আমরা তো কিছুই হই না। ওরা হচ্ছে ইউপি, আমি হচ্ছি বাঙালি, কিছুই না। কিন্তু একজন লেডি হিসাবে আমার মনে হয় পাশে থাকা উচিত, যেহেতু মেয়েটার মা আসতে পারে। যদিও মেয়েটার মা আসে তাহলেও থাকবো, ডেলিভারির দিন তো পাশে থাকবোই, যাবই, তারপর হয়তো সেভাবে থাকতে লাগবে না। ডেলিভারির দিন তো কোনো ওর মা আসুক, বাবা আসুক, যে খুশি সে আসুক, আমরা যাবো, যে মানে যাবো, এটা আমাদের কর্তব্য মধ্যে পড়ে। তাই সেটা কথাটা ঢাকলে হবে না অনুপম। আর তাহলে সেদিন রাত্রেবেলা কেন আসলো না কেউ? কি উত্তর দেবে অনুপম? হ্যাঁ, ভগবানের কৃপায় খুব ভালো হয়ে গেছে। তুমি বলছো না আমাদের তো কিছু হয়নি, ঝগড়াঝাটি কিছু হয়নি, তাহলে কেন ওরা আসবে না? ঝগড়াঝাটি হয়নি, সেটা আমিও জানি, হবেও না। একমাত্র মেয়ের বড় সাথে ঝগড়াঝাটি করে কেউ? হবেও না। কিন্তু কিছু কিছু জিনিস আছে জানো তো, কর্তব্য। কিছু জিনিস আছে কর্তব্য। এই সময় নতুন বাচ্চাটাকে কোলে নিতে অনেক সময় মার তো সিজার হয়, মারা তো হাঁটতে পারে না, অনেক সময় বাবাও প্রথম বাচ্চা অনেক সময় চ্যাপ পায় না, তখন কিন্তু ওই ঠাম্মা বা দিদা দেখবে, যে কোনো এলিবাড়িতে কিন্তু ওদের কোলেই বাচ্চাটা থাকে অনেক সময়। এগুলি না কমন থিং আমাদের জায়গাতে। আর হ্যাঁ, অবশ্যই ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, সন্তানই হয়। ছেলে বা মেয়ের কোনো ফারাক নেই, কোনো প্রশ্নই আসে না। মারিয়া মেয়ে হয়ে তার মা বাবাকে কেয়ারটেক করছে, তুমি ছেলে হয়ে মা বাবার দেখভাল করছো। আজকালকার দিনে যদি ভালো হয় বা ভালো হতে হয়, তাহলে কিন্তু ছেলে মেয়ের ফারাক দেখতে লাগে না। আর রইল বাকি বেবির মুখ রিভিল, অবশ্যই 1 মাসের আগে বেবির মুখ রিভিল সাধারণত লোকরা করে না, অনেকে আবার করে ফেলে। কি 6 দিন ষষ্ঠীর পর করে, 6 দিন ষষ্ঠীর পরে রিভিল করে, অনেকে আবার 15 দিন পরে, যার যেরকম নিয়ম। কারোর 11 দিনের ব্রত হয়, কারোর 21 দিনের ব্রত হয়, অনেকে 1 মাস পরে করে, ডিপেন্ড। আবার কেউ হসপিটাল থেকেই দেখায়, যেরকম আমাদের গ্রেট সুস্মিতা রয়, মানে শায়কের বৌদি, হসপিটাল থেকেই সবাইকে দেখিয়ে দিয়েছে। 1 মাস হওয়ার আগে লাইভে ছেলেকে কোলে নিয়ে, যেটা মানে খুব কম দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে লাইভে। তারপর সেদিন 1 মাস হওয়ার পর কি করলো, মিট আপ করলো, প্রেস মিট করলো, ছেলেকে ড্রেস পরে একদম 1 মাসে পুরো একদম, ছেলেকেও যে নিয়েছেন একদম এইভাবে, মানে একদম শক্তপোক্ত করে নিয়েছে। তো এগুলি ডিপেন্ড করে মা বাবার আউটলুক, মা বাবার মনোবৃত্তির উপরে, সবটাই নিজের কাছে। যাই হোক, উনি আগে দিয়ে প্রেগনেন্সি স্টেজে কারো কিছু শেয়ার করেনি। এখন আফটার ডেলিভারি ডে 1 থেকেই উনি অ্যাক্টিভ উইথ ছেলেকে নিয়ে যাচ্ছে, ছেলেকে নিয়ে করছে, মানে উইদিন 1 মাসেই ছেলেকে দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে অন্যরকম, 1 মাসে দেখায়নি, আগের থেকেই দেখানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটাই উচিত। আমিও বলবো তুমি ছেলে না মেয়ে এরকম রিভিলটা স্বামী স্ত্রী একসাথে বসে সুন্দর করে বলবে, বাড়িতে নিয়ে গিয়ে। এটা একটা মারও স্বপ্ন থাকে, কখনোই কোনো বাবা একা বলে না। এটা তোমরা দুজন মিলে বসে, তোমার তো শুক্রবার ডেলিভারি হয়েছে, তো সেখানে শনি রবি আজকে 2 দিন হয়ে গেল, শুক্রবার 3 দিন হয়ে গেল, আর 3 দিন পরে ষষ্ঠী হয়ে গেল, তখন তুমি আরামসে বলতে পারো। মানুষ তো আরও বেশি ভিউজ হয় ওগুলি বললে, ওটাও করতে পারো। ওই গেমটা বেশ ভালো লাগে। আমাদের মেয়ে বিষয় তোমরা বলার পর ভালো নাম দাও একটা, কারণ ষষ্ঠীতে তো আমাদের নামের একটা ব্যাপার থাকে।
আমি জানি তোমরা ওটা ফলো করবে, কারণ তোমরা দোলাকে খুব ফলো করছো, আর দোলা এটা করেছিল। তোমাদের টার্গেটটা এখন দোলা যা যা করেছে প্রেগনেন্সি পিরিয়ডে, ওটা তোমরা মানে প্রেগনেন্সির লাস্ট দিকটা তোমরা দেখেছো এবং ফলো করেছো। তো সেখানে দাঁড়িয়ে দোলা কিন্তু ওই কি বলে ষষ্ঠীর আগে বলে দিয়েছিল আমার মেয়ে হয়েছে না। দোলা হসপিটাল থেকে একটু হিন্স দিচ্ছিল আর ষষ্ঠীর আগে বলে দিয়েছে। আর যেটা বলেছো না কি মারিয়ার শরীরটা খুব খারাপ ছিল, একদম 24-30 ঘন্টা মানে খুব খারাপ অবস্থা গেছে। এটা সিজারের সময় ডিপেন্ড করে অনেকের কার কি হেলথ হয়। তাছাড়া ওর তো একটু হিমোগ্লোবিনও বোধ কম ছিল, তারপর প্রেশার হাই, তারপর নানা রকম ওর সিমটম ছিল নিজের শরীরের দিকে। কষ্ট তো হবেই। আর সিজার হলে পরে এমনি তো একটা দিন অনেকের কষ্ট হয় না, অনেকের একদিন প্রচণ্ড কষ্ট হয়। হ্যাঁ, আমার তো সিজারের থেকে বেশি গল স্টোন হওয়ার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। একদিন মোটামুটি ভালোই কষ্ট পেয়েছি। তো সিজারের সময়টাতে একটা খুশি ছিল, বাচ্চা দেখেছে তো খুশি হয়েছিল। তো যাই হোক, তোমার বাচ্চাটা আমি একদমই বলবো না, মানুষ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জল্পনা কল্পনা সব কিছুই করবো। তোমার মুখ দেখে আমি বুঝেছি তোমার কি বেবি হয়েছে, কিন্তু নাই বা বলবো, কারণ সামনে আনো তারপরেই বলবো। ছেলে না মেয়ে বোঝা গেছে, কথাবার্তায় বোঝা গেছে। হ্যাঁ, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ধরে নেব, যেই শব্দটা তুমি প্রথম দিকে বলেছো সেটাই হয়েছে। হ্যাঁ, সেটাই হয়েছে। ছেলে না মেয়ে আমার কথা যেন মনে হচ্ছে তোমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে সেটাই আমার মনে হচ্ছে। জানি না, হতে পারে মেয়ে হয়েছে, কিন্তু আমার বাবার মনে হচ্ছে ছেলে হয়েছে। হতে পারে আমি ভুল। তো সেটা তোমরা দুজনে মিলেই বলো, ভালো থেকো। তবে হ্যাঁ, যেটা ঢাকার জন্য বললে শাশুড়ি বা নিজের মা বা শ্বশুর, এটা তুমি খুব ভালো কাজ করেছো একটা ছেলে হিসাবে, একটা জামাই হিসাবে, কিন্তু সাধারণ বাড়িতে এটা হয় না। প্রথম বাচ্চা, তোমরা দুজনেই সেরকম কোনো ম্যাচিওর না, দুজনেই। হ্যাঁ, এখন তোমার অনেক বয়স হতো, 30-35 বছর হতো, বৌমার অনেক বয়স 30-30 বছর, আলাদা কথা। তারপরে মানুষ এভাবে হয় না, ঠিক আছে? ম্যাচিউরিটি থাকে একটা, আলাদা কথা। ঠিক আছে, হ্যান্ডেল করে নিতে পারবে। এত দূর গেছো, সবটাই ব্যাপার থাকে। আর সেটা তো মানলাম, সেদিন রাত্রেবেলা তুমি কেন একা গেলে, সেটার কি উত্তর আছে? কারণ তোমার বাবা তোমার শ্বশুর কেউই বুড়ো মানুষ নয়, কেউই বয়স্ক নয়। তোমার বাড়িতে তোমার দাদা আছে। তারপর তোমার এদিকে যদি শ্বশুর আর তোমার বাবা কেউই আসতে না পারে, কৌশিক সারাক্ষণ তোমার মার সঙ্গে থাকে, আশেপাশে থাকে, কেউ আসতে পারলো না। তারপর ওর একটা কি সেজদা নাকি ওই নতুন যে কাকি আসলো, কাকির যে নতুন ছেলের বউ নতুন দেখলাম আমরা টুকাটুকি, তো সেই তাদের মধ্যেও কেউ আসতে পারতো। এত রাত্রে যখন মেয়ের ডেলিভারিটা যে কোনো সময় যেতে পারে, আর এমন কোনো গ্যারান্টি থাকে না সকালবেলা অপারেশন হবে বললে সকালবেলাই হয়। যে কোনো সময় অ্যাডভান্স স্টেজে সিচুয়েশন পাল্টে যেতে পারে, এটাও বুঝতে লাগবে। সিচুয়েশনটা পাল্টে যেতে পারে। তো ভালো লাগলো উত্তর দিলে, এভাবে উত্তর দিও। তবে হ্যাঁ, তুমি দেখিয়েছো একটা ছেলে, কম বয়সী ছেলে, অনেক ম্যাচুরিটি এবং কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে পেরেছো। হ্যাটস অফ অনুপম। তাই তো পম ছেড়ে অনুপম বলছি, তাতে কি হয়েছে? যখন নেগেটিভ ভিডিও আবার করব অবশ্যই পম বলবো। মজা 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 মজা, এখন করব না। একটা মাস আমি আগেও বলেছিলাম ডেলিভারি পর্যন্ত ভিডিও করব না, নেগেটিভ ভিডিও কিন্তু আমি করিনি। কথা দিলে কথা রাখতে আমি জানি। বাই।